তুমি আগে পড়াশোনা শেষ করো তারপর করো। মানুষ খুব স্বাচ্ছন্দ্যে তাদের দেশের বানানো জিনিসগুলো কিনে। ওয়ার্ক ওয়াইজ যদি কোনো ইন্সপিরেশন হতে পারে সেটা স্যার আবেদ। আর এটা করে কি হবে? এটা কিছুই হবে না। কয়েকদিন পর তো বন্ধ হয়ে যাবে। আম্মু বলতো যে তুমি কোনো কিছু হেল্প করতে চাইলে এত কিছু আমরা দেই, তুমি ওখান থেকে দিয়ে দাও। বলতো তুমি একটা স্কুলে ওদেরকে ভর্তি করে দাও, আমরা সব টাকা পয়সা দিব। আরে তুই পাগলের মতো এগুলা করতেছিস দোস্ত, এগুলা করে কোনো লাভ আছে? হ্যাঁ? আর এটা করে কি হবে? এটা কিছুই হবে না। কয়েকদিন পর তো বন্ধ হয়ে যাবে। দিস ইজ নট আ গ্রেট টাইম। তুমি আগে পড়াশোনা শেষ করো তারপর করো। এখন আমার সেই ফ্রেন্ডগুলা আমাকে দেখলে বলে, দোস্ত মানে আই এম সো প্রাউড অফ ইউ। আমার আম্মু না আমাকে অনেক দোয়া দেয়। আব্বু was very proud of me. আমি যেহেতু ব্র্যাকের স্টুডেন্ট ছিলাম, আমি যখন আমার ইউনিভার্সিটিতে আসছি এবং স্যার ফজলে হাসান আবেদের যখন অনেকগুলো ডকুমেন্টারি এবং অ্যাক্টিভিটি এবং খুব গুরুত্ব সহকারে দেখতাম, মনোযোগ দিয়ে দেখতাম জিনিসগুলো, তখন আমার কাছে মনে হয়েছে না যে আফটার মাই ড্যাড, স্যার আবেদ ইজ অলওয়েজ ওয়ান অফ মাই ইন্সপিরেশনস অ্যাট মাই ওয়ার্ক। এবং উনার কিছু ভ্যালুজ এবং কিছু আইডিয়াসগুলো নিয়েই আমি হচ্ছে গিয়ে কাজ করছি। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন বেসিক্যালি বাংলাদেশের 16টা জেলায় অ্যাক্টিভলি কাজ করছে এবং সারা বাংলাদেশে আমাদের এখন 15টা স্কুল আছে যেখানে 1600-র বেশি বাচ্চা ফর্মাল এডুকেশন পাচ্ছে। এটার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইমার্জেন্সি রেসপন্স এবং ক্লাইমেট অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কাজ করি। তো আমি এসছি খুবই ছোট একটা উপজেলা থেকে আর কি, সৈয়দপুর। তো সেখান থেকে ঢাকায় এসে একটা নেটওয়ার্ক বিল্ড করে এবং সেটাতে একটা প্রতিষ্ঠান বিল্ড করে ওই কালেকটিভলি কাজ করাটা মানে একটু চ্যালেঞ্জিং ছিল শুরুতে। যেহেতু এগুলো সব হ্যান্ড পেইন্টেড থাকে এবং এটার 2-3 লেয়ার্স থাকে, সো একটা ড্রাই না হলে আরেকটা লেয়ার করা যায় না। এই কনসেপ্টটা মানুষকে বুঝাতে আমাদের বেশ চ্যালেঞ্জ ওভারকাম করতে হয়েছে। যারা একদম অথেন্টিক রিক্সা আর্ট নিয়ে কাজ করে থাকেন ওনাদেরও অনেক বয়স হয়েছেন, সো ওয়ার্কিং ক্যাপাসিটি নিয়েও একটু সময় লাগে। আমাদের জন্য লার্নিং ছিল যে যেগুলো কুইক প্রডিউস করা যায়, হয়তো বা আর্ট করতে সময় কম লাগছে, ড্রাই হচ্ছে সময় কম লাগছে, ওই ধরনের ম্যাটেরিয়াল সাজেস্ট করি। আই ওয়াজ কাইন্ড অফ মানে খুব ক্রেজি কিছু ডিসিশন নিয়েছিলাম। বুধবারে রাতে গাড়িতে উঠতাম, এই সৈয়দপুর এখান থেকে, ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার। আমি চলে যেতাম সৈয়দপুরে, বৃহস্পতি শুক্র শনি বাচ্চাদেরকে পড়াতাম, শনিবারে আবার ব্যাক করতাম। সো আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিল্ড অ্যান অর্গানাইজেশন যেখানে নট অনলি 1600 বাচ্চা পড়াশোনা করছে, বাট এখানে অনেক তরুণ কর্মজীবীও মানে এখানে কাজের সুযোগও পেয়েছে, স্পেশালি লাইক টিচার্স বা ইনচার্জ বা ফিল্ড লেভেলে যারা কাজ করে। এটার পাশাপাশি উই হ্যাভ ডান সাম অ্যামেজিং প্রজেক্ট, যেমন আমরা ডিজাস্টারের সময় হাজার হাজার মানুষকে আমরা হেল্প করছি। শত শত তরুণ এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট পাচ্ছে। মানে হান্ড্রেডস অফ ওমেন যারা হচ্ছে গিয়ে এখন এখান থেকে একটা উদ্যোক্তা প্ল্যাটফর্মের আন্ডারে চলে এসছে। আমাদের যে সমস্ত স্কুলগুলো নিয়ে আমরা পরিচালনা করছিলাম সেখানে অনেক বাচ্চার মানে ড্রপ আউট রেটটা অনেক হাই ছিল। অনেক পেরেন্টসরা স্পেশালি মাদাররা বলে যে তাদের যদি একটা কাজের অপরচুনিটি থাকতো, যেটা একটা সেকেন্ড ইনকাম অপরচুনিটি তাদের ফ্যামিলিতে, সেক্ষেত্রে দেখা যেত যে তারা বাচ্চাদেরকে আর কাজে পাঠাতো না। আমাদের দেশে যেটা হয় যে ওয়েমেনরা তো আর ন্যাচারালি স্কিলড ইন ক্রাফটিং, সো তাদেরকে একটু যদি প্রফেশনাল ক্রাফটিং ট্রেনিংগুলো দেওয়া হয় যে কীভাবে কিউসি করতে হয়, কীভাবে প্রোডাক্টগুলো কমার্শিয়ালাইজেশন লেভেলে নিয়ে যেতে হয়। তো সেই থেকে আমরা ওই প্রতিভা নামে ইনিশিয়েটিভটা নিলাম, যেখানে আমরা ওমেনদেরকে বেসিক্যালি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্কিল ট্রেনিংগুলো দেওয়া শুরু করলাম। আমাদের আসলে লোকালি এত ক্লায়েন্ট, মানে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে তাদের দেশের বানানো জিনিসগুলো কিনে। আমাদের ইন্ডিভিজুয়াল বায়ারটাই অনেক বেশি। আমাদের কিছু সাব স্টলগুলো আছে যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো থাকে, বাট দেন অলসো কর্পোরেট অর্ডার্সগুলো নিয়েও আমরা কাজ করি। আমাদের ইউকেতে যেমন আমরা বেশ কিছু প্রোডাক্ট পাঠাই, বা ইউএসএতে আছে বা অস্ট্রেলিয়াতে আছে, এখান থেকে অনেকে প্রোডাক্টগুলো নিয়ে যায়। আমরা রিসেন্টলি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সাথে আমরা কাজ করছি, বাংলাদেশ হাই কমিশন থাইল্যান্ডের সাথে আমরা মানে ব্যাংককে আমরা কাজ করছি। 5 জন মহিলা যারা দে স্টেপ ইন অ্যান্ড দে সেড যে আমরা কাজ করতে চাই, আমরা শিখতে চাই। তো এই 5 জনকে নিয়ে শুরু করা, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 15 জন, এবং এইভাবে চলতে চলতে এখন পর্যন্ত প্রায় 650 ওয়েমেনের আমাদের একটা ওয়ার্ক ফোর্স আছে। সৈয়দপুর নীলফামারী থেকে শুরু করে এখন কক্সবাজার, টঙ্গী, আবার রংপুর,
ঢাকায় বিভিন্ন জায়গায় আমাদের যেমন এখন স্কিলড ওয়ার্কার আছে, যাদের কাছ থেকে আমরা অনায়াসে যে কোনো সময় যে কোনো ধরনের প্রোডাক্টগুলো নিয়ে এসে সেগুলোকে একটা প্ল্যাটফর্মের থ্রুতে কমার্শিয়ালাইজেশন করা, হোম বেসড যে স্কিলসগুলো আছে সেগুলোকে প্রমোট করাটাই হচ্ছে গিয়ে প্রতিভার ওয়ান অফ দি কি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। আর্ট অ্যান্ড ক্রাফট আছে, রিক্সা আর্ট, ফোক আর্ট, সিনেমা আর্ট। এটার পাশাপাশি আমাদের যেমন ক্রাফটের আছে ক্রশেট ওয়ার্ক, আবার প্যাচ ওয়ার্ক, আবার কাঁথা স্টিচ, এরপর হচ্ছে আবার বিভিন্ন ধরনের স্টিচিং যে জিনিসগুলো থাকে সেটা আছে। এটার পাশাপাশি আমাদের টয়েজ আছে, যেমন ক্রশেট এবং উডেন কার্ভ টয়েজ আছে, যেটাতে হয়তো বা হ্যান্ড পেইন্টেড কালারগুলো থাকে, নন টক্সিক ফর দ্য চিলড্রেন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা কিছুটা হোম ডেকোর আছে, যেমন আমরা ইন্টেরিয়ার কিছু কাজ করে থাকি, কর্পোরেশনস হোক, এমবেসিজ হোক বা এইসব জায়গাগুলোতে। সো দিজ আর আওয়ার প্রোডাক্ট লাইন। ইউনেস্কো রিকগনিশন পাওয়ার পর থেকে আসলে কদর বা ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। অনেক স্কুলে ইভেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হিসেবে এটা কাজ হচ্ছে, লাইক আয়োজন করা হচ্ছে। বার্থডেতে লাইভ টি শার্ট আর সানগ্লাস পেইন্টিং, আমরা এগুলো নিয়েও কাজ করি। ইভেন দেখা গেছে এখন মেহেদি প্রোগ্রামে একটা বোর্ডে আমরা রিক্সা আর্টে বেসটা করে নিয়ে গেছি, অ্যান্ড সব গেস্টরা মিলে ওখানে হাইলাইটিং করছে। সো পার্ট অফ একটা সেলিব্রেশন হয়ে উঠছে। এছাড়া দেখা গেছে যে কর্পোরেট এমপ্লয়ি ওয়েলবিং সেশনে এই ধরনের আর্ট যেহেতু একটা থেরাপি হিসেবেও কাজ করে থাকে, সো দেখা গেছে যে এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা রিক্সা আর্টকে তুলে ধরছি। অনেক সিনিয়র সিটিজেন, ওনাদের এখন বাসায় অবসর সময় থাকছে বেশি, সো ওনারা কিছু ক্রিয়েটিভ কিছু করতে চাচ্ছেন। সো ওনারাও অনেকে আছেন যে 3-4বার কিন্তু ওয়ার্কশপ পার্টিসিপেট করেছেন। বাংলাদেশে যেমন একেবারে উখিয়া ছিয়ানছড়িতে একদম পাহাড়ের উপরে বসে একটা মেয়ে বা একটা মহিলা বা একটা পুরুষের কী ধরনের ট্যালেন্ট থাকতে পারে, ওইটার আর্ট বা ক্রাফটটাকে আমাদের একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, আমাদের ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। বাংলাদেশের যে এই আর্ট অ্যান্ড ক্রাফটটাকে আছে বিশ্বমানের একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সো এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।